শাসক এবং বিরোধী দলের স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সংসদ। দিল্লির যন্তর মন্তরের আন্দোলনে দমনপীড়ন ও রাম মন্দিরে চুরির ঘটনায় ক্ষমতাসীন মোদী সরকারের কাছে জবাবদিহি চাইছে কংগ্রেস। অপরদিকে দলটি সমর্থিত ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে পুলিশি নির্যাতনের ঘটনায় বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে বিজেপি। পাল্টাপাল্টি বিক্ষোভ আর স্লোগানে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের পার্লামেন্ট চত্বরে। মঙ্গলবার বর্ষা অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশটির সরকার এবং বিরোধী আইন প্রণেতারা। অধিবেশন শুরুর কিছুক্ষণ পরেই সংসদ চত্বরে মুখোমুখি অবস্থান নেয় দুই দলের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার পাল্টাপাল্টি স্লোগান যুদ্ধে সরগরম হয়ে ওঠে সংসদ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ পার্টির আন্দোলনে পুলিশের দমনপীড়নের অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব বিরোধী দলগুলো। ছড়রা গুলি ছোড়ার অভিযোগে মোদী সরকারকে কোণঠাসা করার চেষ্টা করছে তারা। এ বিষয়ে অমিত শাহকে সংসদে জবাব দিতে হবে বলে দাবি তুলেছে কংগ্রেস জোট। এছাড়াও প্রতিষ্ঠার 2 বছরের মধ্যেই রাম মন্দিরে ব্যাপক আর্থিক কেলেঙ্কারির ঘটনায়ও সরকারের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। অপরদিকে সোমবার বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম সরকারের বিরুদ্ধে রাজ্যটির ছাত্র বিক্ষোভে লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ব্যবহারের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাহুল গান্ধী কেন চুপ রয়েছেন সেই প্রশ্ন তুলেছে মোদী শিবির। প্রতিবাদে সকাল থেকেই সংসদ চত্বরে বিক্ষোভে নামেন ক্ষমতাসীন এনডিএ আইন প্রণেতারা। এনডিএর অভিযোগ, সংসদে আলোচনা থেকে পালাতে চাইছে বিরোধীরা। ঝাড়খণ্ডের ঘটনায় রাহুল গান্ধীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সংসদে এর জন্য কংগ্রেস নেতাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন তারা। যদিও ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করাকে অন্যায় বলে জানিয়েছেন রাহুল গান্ধী, কিন্তু এই ইস্যুতে বিরোধীদের চাপে রাখার কৌশল নিয়েছে নরেন্দ্র মোদী সরকারের জোট। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।